নবদম্পতি প্রথম সংসার বেঁধেছিলেন শিলাইদহে, কিন্তু শিলাইদহে বেশি দিন তাদের সংসার করা হয়নি, কারণ রবীন্দ্রনাথকে দেখার কেউ ছিল না। আর রবীন্দ্রনাথ তখন ঘন ঘন বিলেত যাত্রা করছেন, তো রথীন্দ্রনাথ আর প্রতিমা দেবীর মাঝে মাঝেই ডাক পড়ে। তো তার ফলে একাকিত্বে তাদের যে সংসার জীবনযাপন বা তাদের দুজনের দুজনকে পাওয়া তার হয়ে ওঠেনি। এবং প্রথমটা তো স্বপ্নের মতোই সুন্দর ছিল। তাদের জীবনের প্রথম বছরটা প্রতিমা দেবীকে পেয়ে রথীন্দ্রনাথ ঠিক কতটা খুশি ছিলেন সেটা অনুমান করা যায় নগেন্দ্রনাথ, ভগ্নিপতি নগেন্দ্রনাথকে লেখা রথীন্দ্রনাথের একটি চিঠি থেকে। রথীন্দ্রনাথ লিখেছিলেন, প্রতিমা এখন আমার, সে কি চমৎকার মেয়ে, কী করে লিখি। আমি যদি তার গুণের বর্ণনা করতে যাই তো সব কথা বিশ্বাস করবে না বা আমাকে লুনাটিক ভাববে। এমনই মুগ্ধতা আর আবেশে যে সম্পর্ক শুরু হয়েছিল সেই সম্পর্ক ধীরে ধীরে গভীর এক ভাঙনের পথে চলবে এবং জীবনের অপরাহ্ন বেলায় প্রতিমা দেবী একাকিত্বকে সঙ্গে নিয়ে শান্তিনিকেতনে রাঙামাটির দেশে রয়ে যাবেন, যেন এক একলা শিল্পী জীবনের বেদনা ফুটিয়ে তুলছেন তার শিল্পে। আর রথীন্দ্রনাথ কর্মব্যস্ত জীবনে স্ত্রীকে কাছে পাবেন না। প্রৌঢ় বয়সে তার বন্ধু নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রী মীরা চট্টোপাধ্যায়কে নিয়ে চলে যাবেন দেরাদুনে।